আরেফিন, আপনি জানেন যে 5 দিনের সফরে যে IMF এর প্রতিনিধি দল ঢাকায় এসেছেন, তারা এরই মধ্যে অর্থ সচিব সহ অর্থমন্ত্রীর সঙ্গেও তারা বৈঠক করেছেন। আজ 11:30 নাগাদ তারা কেন্দ্রীয় ব্যাংকে আসার কথা রয়েছে। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে ঋণ চুক্তি ছিল IMF এর কাছ থেকে, সেটি এরই মধ্যে বাতিল করার কথা বলা হচ্ছে। একই সঙ্গে 4.5 লাখ কোটি টাকার বিলিয়ন ডলারের যে নতুন করে চুক্তির কথা বলা হচ্ছে, সেটিকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে মূলত আজকের এই সফরকে দেখা হচ্ছে। IMF প্রতিনিধি দল মূলত বাংলাদেশের যে আর্থিক অবস্থা, একই সঙ্গে আপনি জানেন IMF বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল বিগত সময়গুলোতে, যেখানে আর্থিক খাতের সংস্কারের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল, সেটি যেন কতদূর হয়েছে সেই পর্যালোচনা করার জন্যই তারা এসেছেন। একই সঙ্গে আজকে তারা পানি সম্পদ মন্ত্রণালয় সহ আরো বেশ কিছু মন্ত্রণালয় যা পরিদর্শনের কথা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। আমরা কথা বলছিলাম গতকালকে যেমনটা জানতে পেরেছি, এর আগে প্রথম দিনের সফর থেকে আমরা যেমনটা জানতে পেরেছি, তারা ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ সক্ষমতা জানার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে মূলত তারা যে রিপোর্টটি তৈরি করবেন, এর অর্থাৎ IMF এর যে প্রস্তাবনা 4 বিলিয়ন 4 থেকে 4.5 বিলিয়ন ডলারের যে ঋণ সহায়তা চাওয়া হচ্ছে, সেটি আসলে কত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায় সেটি তারা হয়তো তাদের এই সফরকে ঘিরে উঠে আসবে। আমরা কথা বলছিলাম যে সচিবের সঙ্গে, তারা বলছিলেন যে বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে, একই সঙ্গে এর আগের দিন অর্থমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে ঋণ চুক্তি করা হচ্ছে, যেখানে যার মধ্য দিয়ে যে সরকার বাজেট ঘোষণা করেছে সেটি সহায়তা হিসেবেও কিন্তু ব্যবহার হবে। একই সঙ্গে সরকারের যে বিশাল বাজেট ঘোষণা করেছে, সেখানেও তাদের এই অর্থ যোগান দেওয়ার জন্য কাজে লাগবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এই ছিল আমার কাছে IMF প্রতিনিধি সফরের সবশেষ তথ্য। দরুন, আপনাকে ধন্যবাদ।